উজ্জ্বল, আপনি যেটা বলছেন যে বাংলাদেশের হামজা, সমিত সোম এরা আসবার পরে বাংলাদেশের টিমটা কিভাবে চলছে অথবা ভবিষ্যতে প্রসেসগুলো আমরা কিভাবে দেখতে পারবো বাংলাদেশের টিমে অথবা বাংলাদেশের ফুটবল ফেডারেশনে। এখন দেখেন, বাংলাদেশের ফুটবলে যখন হামজা, সুমিতরা ছিল না, তখনও ফুটবলের জনপ্রিয়তাটা কিন্তু ক্রিকেটের চাইতে বেশি ছিল আসলে। আহ, এই এটা আমরা আহ, বুঝতে পারছিলাম, আমরা যারা ফুটবলের সাথে আহ, মানে জড়িত ছিলাম অথবা ফুটবলকে ফলো করতাম, তারা জানতাম ফুটবল ইজ দ্য নাম্বার ওয়ান গেম ইন বাংলাদেশ। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অ্যান্ড পিপল ইন রুরাল এরিয়া, গ্রামের দিকে অথবা শহরে যখনই কোনো খেলা হয়, তখন দেখা যায় যে এত দর্শক হয় মাঠে, এবং এই দর্শকরাই কিন্তু বাংলাদেশের ফুটবলের প্রাণ। এই প্রাণটা ফিরে পেয়েছে হামজা, সমিত এরা আসবার পরে। এদের মতো কোয়ালিটি প্লেয়ার যখন বাংলাদেশ টিমে আসছে, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ টিমের ভেতরের কালচারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা কম্পিটিশন তৈরি হয়েছে ভেতরে। প্লেয়ারদের ভেতরে যে কম্পিটিশনটা, এটা হেলদি কম্পিটিশন। অ্যান্ড আই বিলিভ যে এই কম্পিটিশনটা চলতে থাকবে, কন্টিনিউ করবে। আর বাংলাদেশের ফুটবল নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বাংলাদেশের ফুটবল, তুমি বলেছো যে 1981 সালে বাংলাদেশের মেন্স ফুটবল টিম এশিয়া কাপে খেলেছে। এখন নারী ফুটবল দল, উইমেন্স ফুটবল টিম কোয়ালিফাই করলো এশিয়ান কাপে। এইটা তো হিউজ একটা মাইল ফলক, হিউজ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশি ফুটবল অর বিএফএফ। And BFF is going to the right direction, but there are a lot of things to do to grow football in the grassroots levels, and we have to wait. But the আমাদের যারা ফ্যানরা আছে, আমরা অনেক সময় একটু ধৈর্য হারা হয়ে যাই, অস্থির, ইম্পেশেন্স। সো আমি আশা করব যে আমরা প্রসেসটা ঠিক আছে কিনা, সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সাপোর্ট করে যেতে হবে। আমাদের দেখতে হবে যে প্রসেসের ভেতরে কোনো গন্ডগোল আছে কিনা অথবা সমস্যা, প্রবলেম আছে কিনা, সেই প্রসেসটা আমরা আইডেন্টিফাই করে দ্যাট উই ক্যান শো টু বিএফএফ অর দ্যাট উই ক্যান টক অ্যাবাউট, সো দ্যাট বিএফএফ